আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো অনেক দিন পর আবার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো এই যে দেখছেন, এই আচারটা জলপাইয়ের আচার, অসম্ভব মজার একটি রেসিপি। আর এটা যেহেতু জলপাইয়ের মৌসুম, এই মৌসুমে জলপাইয়ের আচার না বানালেই নয়। তো এই যে আচারটা দেখতে পাচ্ছেন, ঘরে তৈরি আচার, এটা কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। তো এই যে দেখতে পাচ্ছেন, জলপাইগুলো একদম টাটকা, এগুলো হাট থেকে আনা হয়েছে। তো এগুলোকে আমি প্রথমে এই বোটাগুলো ফেলে দিয়েছি। এরপর এগুলাকে আমি সুন্দরভাবে ধুয়ে নেব পানি দিয়ে, যেহেতু এটার ভেতরে কষ ময়লা অনেক কিছুই থাকে, অনেক জলপাই একসাথে লোকেরা রাখে, তার জন্য এটাকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর আমি একটি ডেচকিতে এটাকে সেদ্ধ করে নেব। তো দেখুন, চুলায় বসিয়ে দিয়েছি, ঢেকে সেদ্ধ করে নিব। আর এটা কিন্তু সেদ্ধ হতে বেশ সময় লাগে না, একদম অল্প একটু সময়ে সেদ্ধ হয়ে যায়। আর যারা আমার ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে বলি, যারা এখনও ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন, এখনও লাইক দেননি, দয়া করে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন এবং ভিডিওটা দেখা শেষে সুন্দর একটা কমেন্ট করবেন। বাড়তি কোনো কিছু লিখবেন না দয়া করে। যারা আমার সাথে অ্যাড হতে চান তারা আমার কমিউনিটিতে গিয়ে একটা পোস্ট করে আসবেন দয়া করে। ইনশাল্লাহ আমি বেগ দিব, কোনো টেনশন করার কারণ নেই। আমি দেখুন এই জলপাইগুলোকে সেদ্ধ করার পর কিন্তু শুকিয়ে নিয়েছিলাম, মাত্র একদিন শুকালেই চলবে, বেশি শুকানোর প্রয়োজন হয় না। তো এই যে দেখেন, এখন হাতের সাহায্যে এই যে ঠিক এইভাবে একটু চটকিয়ে নেবেন। আমি আগে থেকে করে রেখেছি, কিন্তু আপনাদের দেখানোর উদ্দেশ্যে কয়েকটা জলপাই রেখেছিলাম, কেননা পারিবারিক কাজের কারণে কিন্তু একদিনে ভিডিওটা করা হয় না। আমার এই ভিডিওটা করতে 2 দিন সময় লেগেছে। তো এই যে দেখেন, এখন আমি মশলাগুলো রেডি করে নেব, হাতে তৈরি মশলা। এখানে আমি আস্ত কিছু ধনিয়া নিয়েছি 5 ফোড়ন, আর নিয়েছি কিছু শুকনো মরিচ। দেখেন এগুলোকে আমি ভেজে নেব। আগে শুকনো মরিচটা হালকাভাবে ভেজে নেব। শুকনো মরিচটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি ওই মশলাগুলো দিয়ে দেব, তা না হলে কিন্তু ওই মশলাগুলো আগে পুরো একদম কালো হয়ে যাবে। তো যখন ভেজে নিচ্ছি, তো এই মশলাটার কারণে কিন্তু আচারটা খেতে বেশি ভালো লাগে। আর জলপাইয়ের আচারে ততটা মশলা না দিলেও চলে। আপনারা যদি শুকনো মরিচের গুঁড়া এবং চিনি দিয়েও এটা করেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে, কেননা জলপাই এমন একটা জিনিস অল্প মশলাই খাওয়া যায়। তো এই যে দেখেন, আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, আর দিয়েছি ফোড়ন, দিয়েছি হালকা একটু 5 ফোড়ন আর 4-5টা মরিচ, হালকা একটু আদা বাটা দিলাম। আপনারা না দিলেও পারেন, তবে আদা বাটা দিলে আচারটা কিন্তু টেকসই হয়, দীর্ঘদিন পর্যন্ত এটাকে রেখে খাওয়া যায়, এজন্য আমি একটু আদা বাটা দিয়ে দিলাম। তো এই যে এখন নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে এটাকে মিলিয়ে নেব। আর দিয়ে দিব হালকা একটু হলুদ, দিয়ে দেব একটু শুকনো মরিচের গুঁড়া, বেশি করেই দেব কারণ একটু ঝাল দেব বেশি। আর এই জলপাইটা এতটাই টক ছিল যে, যার কারণে ঝালটা না দিলে ভালো লাগবে না। আবার দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তো এটাকে এখন অনেকক্ষণ পর্যন্ত রান্না করব। আর পরিমাণ মতো চিনি দিলাম, চিনির পরিমাণটাও কিন্তু অনেকটা বেশি দিয়েছি, প্রচুর মাত্রায় টক, যার জন্য চিনির পরিমাণ বাড়িয়ে দিতে হবে। তো জলপাইয়ের আচার কে কে খেতে বেশি ভালোবাসেন কমেন্টে জানাবেন। আর জলপাইয়ের আচার কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে, বিশেষ করে ডাল ভাতের সাথে জলপাইয়ের আচার কিন্তু ভীষণ স্বাদ, খেয়ে দেখতে পারেন। আর ভিডিওর ভেতরে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদিও আমি রেগুলার কাজ করতে পারি না, আমার সংসারে অনেকটা কাজ, যার জন্যে তো যখন যতটুকুই করি সবটা দিয়ে চেষ্টা করি। তার ভেতরে যদি একটু ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই পর্যায়ে আমি ওই ভাজা মশলাটাকে এখন ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে আচার হওয়ার শেষ পর্যায়ে এটাকে দিয়ে দিব, মানে এটা তো ঘ্রাণ বৃদ্ধি করবে, স্বাদও বাড়াবে। তো এই যে এখন আমি এটাকে দিয়ে দিব। এই মশলাটাকে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে জাল করে নেব। তো এখন জাল করে নিচ্ছি। আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করি সকলেই চাই পুরোপুরি কাজ করতে, কিন্তু সাংসারিক জটিলতা এমন একটা জিনিস, সংসার কাজকর্ম করে বাচ্চা সামলিয়ে পরবর্তীতে কোনো সময় পাওয়া যায় না যে ভিডিও বানানোর জন্য, যার কারণে অনেক সময় রেগুলার হতে পারি না, চেষ্টা করি তবে পারি না। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি চেষ্টা করে যাচ্ছি যেন রেগুলার ভিডিও বানাতে পারি। তো এটার ভেতরে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম, আর আমি বেশি তেল দিব না, এইরকমই রাখবো। আচারের তেল খেতে আবার আমার কাছে ভালো লাগে না, তাই আমি এইরকম করেই বানালাম। দেখুন আমার আচারটি রেডি হয়ে গেছে। যারা যারা আমার আচারটি ভালোবাসেন তারা অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার